আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? কাছে দূরে যে যেখান থেকে দেখছেন, আশা করি সকলে ভালো আছেন। আমরাও খুব খুব ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকেও ভিডিওটা একদম সকাল থেকে স্টার্ট করেছিলাম। খুব সকালে ঘুম থেকে উঠে পড়েছিলাম। মেয়ে যেহেতু টিউশানি গিয়েছিল 6টার সময়, তো আপনাদের ভাইয়া এই যে বাড়িতে আছে। তো সকালবেলা আপনাদের ভাইয়া বললো আর চা খাবো না, তো রুটি বানাও। তো এই যে রুটি বানিয়ে নিয়েছিলাম। এখানে গরম গরম রুটি, সবজি বানিয়েছিলাম একটা, আর ভর্তা করেছিলাম, চিংড়ি মাছের ভর্তা। আর এই যে মাছের তরকারিটা ছিল আগের দিনের, তো সেটা দিয়ে আপনাদের ভাইয়া এই যে রুটি খেয়ে নেবে, আর আমিও খেয়ে নেব। মেয়ে এসে খাবে, ও 9:30 10টার দিকে আসবে। তো আমরা এটা 9টার সময় খেয়ে নিচ্ছিলাম, সকালের গরম গরম নাস্তা। তো আপনাদের ভাইয়া হচ্ছে যে, যেহেতু বললাম আজকে বাড়িতে আছে, তো একটু কাজকামও আছে, উনি সেজন্য আছে, বাড়িতে কাজকাম করবে। তো এই যে দুজন মিলে নাস্তাটা সেরে নেব, যেহেতু বাড়িতে কেউ নেই সেরকম। আর যারা এতক্ষণ ভিডিওটা দেখছেন, মানে দেখতে শুরু করেছেন, এখনও একটা লাইক দেননি, তো প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর এই যে আমার দুষ্টুটা ঘোরাঘুরি করছে, আমার দুষ্টুটা এখন ভালো আছে, মানে আমার বেড়ালটা এই যে এখন খুব ভালো আছে। ওর মুখের ফোলাটা পুরো কমে গিয়েছে, আর এখন খাচ্ছেও, আলহামদুলিল্লাহ। ও খুব ভালো আছে ওষুধ খেয়ে। তো ওর ওষুধ এখনও চলছে, তো সুস্থ আছে, সেটাই আপনাদেরকে দেখাচ্ছি যে ও এখন সুস্থ আছে। যেহেতু আপনাদেরকে দেখিয়েছিলাম ও অসুস্থ ছিল, তো এখন খুব ভালো আছে। মুখের ফোলাটাই যে একদম কমে গিয়ে নর্মাল হয়ে গিয়েছে। তো একটু হয়তো ওর সমস্যা আছে, তো ঠিক হয়ে যাবে বলেছে, আস্তে আস্তে ওষুধ খেতে খেতে ঠিক হয়ে যাবে। কি হচ্ছে গো তোমাদের? কি হচ্ছে তাসলিমা? কে কে? এই চুলোটা কে করলো? তুই করেছিস চুলোটা? চুলো রান্না হতে তো বন্ধ হয়ে যাবে না তো? আর সে হাই হাই, সে জানুন কাটতেছে। ওরে বাবা রে, ফিস্টি হবে? এই কি আজকে কি এখানেই খাওয়া দাওয়া হবে নাকি? তাহলে আমি রান্না করবো না, আমি কিন্তু খাবো বলে দিচ্ছি। হ্যাঁ, আমাকে দিবে তো? কি রান্না হবে? হ্যাঁ, কি রান্না হবে? চিকেন রান্না হবে। এখানে কি কি নিয়ে এসছিস? সব চাল, আলু, পেঁয়াজ। ও চিকেনটা এখন আনা হয়নি? চিকেন আনালে আমাকে বলবি, আমি দেখবো। চুলো যখন ধরা হবে ডাকবি। হ্যাঁ, তাহলে আজকে তোরা রান্না করবি, আমি তাহলে খাবো একটু জমিয়ে। হাইসে দুষ্টু, দেখো হাই সেখানে, হাই সেইখানে। এই যে আপনাদেরকে দেখালাম, আজকে ওরা ফিস্টি করবে। ওরা মানে অনেক দিন ধরে বলছিল যে ফিস্টি করবে, তো আপনাদের ভাইয়া বলছে যেদিন আমি বাড়িতে থাকবো করব, আমি রান্না করব। এই যে আপনাদের ভাইয়া বাবুর্চি, ওদের ফিস্টি হচ্ছে আজকে। আমারও রান্না বাড়ার কিছু কাজ নেই, ওদের সাথে জমিয়ে খাওয়ার কাজ আছে আজকে। তো আপনাদের ভাইয়া এই যে রান্না বাড়া করছে, আমারই বাড়ি থেকে সব কিছু এই যে নিয়ে আসছে, ওরা একটা আনন্দ করবে সেই জন্য। তো আপনাদের ভাইয়া ওদের সাথে সাথ দিচ্ছে যে তোমরা করো, আর আমি হচ্ছে যে আজকে সারাদিন রেস্ট করব, ঘুমোবো, বা বাড়ির যেই কাজগুলো আছে সেগুলো করব। এই যে ওরাই দেখুন কেমনভাবে করছে, মানে সব কিছু ওরা নিজেরাই করেছে। তো ওদের আনন্দ লাগছিল যে ওরা করবে, সেইভাবেই ওরা বলে রেখেছিল যে আমরাই সব কিছু করব। তো ওরাই সব কিছু করছে, আমি তো কিছুই সেরকম করিনি। তো এই যে আপনাদের ভাইয়া এখানে চিকেন রান্না করবে বলে আলুটা ভেজে নিয়েছিল। তো আপনাদের ভাইয়াও এরকমভাবে কখনোই কারুর সাথে পিকনিক করে না, তো ওদের সাথে করছে। বলছে আমাকেও খুব ভালো লাগছে, একদম ফাঁকা মাঠের মাঝখানে এই যে রান্না করছে। মানে মাঠ নয় ঠিক, একটা মানে জমির ডাঙা আছে, সেখানে এই যে রান্না বাড়া করছে। তো ওরাই সব কিছু যেহেতু কেটে কুটে রেখেছিল, তো ওরা আনন্দ করছে। তো আমি সেদিকে বাড়ির সব কিছু কাজকাম সেরে নেব। আর মেয়েও হচ্ছে যে টিউশানি থেকে চলে এসেছিলো। তো আপনাদের ভাইয়া হচ্ছে চিকেন রান্না করে একটু দরকারি আছে, তো বাজারে যাবে বলেছিল। তো তারপরে হচ্ছে যে আমি ওদের ভাতটা দেখবো, এইসবগুলো আমি করে দেব বলেছিলাম, যেহেতু ওরা পারবে না। তো ওরা বলছিল না না আমরা করে নেব, কিন্তু না, আমিও ভয় লাগছিল যে না থাক আমি করে দেব। তো আমি বাড়ির ভেতরে একবার করে যাচ্ছিলাম, ওদিকের কাজ দেখে আসছিলাম, মানে যেগুলো কাজ বাকি ছিল করে নেব। সকালের ধোয়াধুয়ি, তারপরে মোছামুছি, এগুলোগুলো সেরে নেব। তারপরে একটু হচ্ছে যে ভিডিও এডিট করার ব্যাপার আছে, সেগুলোও করে নেব। আর যেহেতু এখন ইউটিউব জগতে আছি, খুবই ব্যস্ত লাগে নিজেকে, মানে নিজের প্রতি একটু সময় দেওয়া হয়নি। আর
পরিবারকেও সময় দিতে পারছি না ঠিকমতো, সংসারের কাজ সেরে উঠতেই আবার এই যে ইউটিউবে এসেছিলাম একটু সত্যি নিজেকে ব্যস্ত রাখবো বলে, যেহেতু আপনাদের ভাই আগে ব্যাঙ্গালোরে থাকতো, তো ফ্রি টাইম থাকতো অনেক, কিন্তু এখন এতটাই ব্যস্ত হয়ে গেছি যে এখন না পরিবারকে ঠিকমতো সময় দিতে পারছি, না নিজের জন্য সময় বার করছি, না কোথাও যেতে পারছি সেরকম ভাবে। আগে তবুও হচ্ছে যে বাইরে যেতাম দায় দরকারে বা ঘোরাঘুরি করতাম, এখন তো সেই মানে যে দেরি হয়ে যাবে বা এটা করতে পারবো না সেই ভয়ে তো যাওয়াও হয় না ঠিক মতো। তো যাই পারে হোক, নতুন বন্ধু হয়ে থাকলে যারা ভিডিওটা দেখছেন, ভিডিওর যদি কোথাও কোনো অংশ আপনাদেরকে ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন, আর পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে দেবেন, নোটিফিকেশান পাওয়া মাত্রই আপনারা আমার ভিডিওটা দেখতে পাবেন। এই যে দেখুন চিকেন রান্না করছে, তো ওরা নিজেরা এত মজা করে আনন্দ করে করছে, এই যে একজন হচ্ছে যে দেখছে, একজন ধনেপাতা দিচ্ছে, মানে ওরা নিজেরাই সব কিছু করে নিচ্ছে। তো আমি আসলাম যে তরকারিটা হচ্ছে যে কড়া থেকে এক জায়গায় ঢেলে নেব, তো সেই জন্য গরম যেহেতু ওরা পারবে না, তো সেই জন্যই এসে দেখলাম। আমি বারবার বলছিলাম আমাকে ডাকবে তোমরা, কিছু দরকার হলে বা কিছু লাগলে আমাকে বলবে। তো এই যে আমাকে ধরিয়ে দিচ্ছিল তরকারিটা ঢেলে নেব, তো একদম কষা কষা করে আপনাদের ভাইয়া যেরকমভাবে বলে গিয়েছে সেরকমভাবেই করা হয়েছে। তো আপনাদের ভাইয়া যেহেতু দরকারে একটু বাজারে গিয়েছে, তো আমি বলে দিয়েছিলাম যে রসগোল্লা নিয়ে আসবে, যেহেতু পিকনিক হচ্ছে, আর বাড়িতে পাঁপড় আছে ভেজে নেব, একটু চাটনি বানিয়ে নেব, এগুলোই বলছিলাম। যে আর কিছু তোরা খাবি, বানাবো সবজি কিছু একটা বানাবো, বলছে না আমরা সবজি খাবো না। তো বাচ্চারা তো এমনি সবজি খেতে চায় না, তো ওইদিকে এই যে ভাতটা বসিয়ে দিয়েছে, হাঁড়িতে একদম কাদা মাখিয়ে বসিয়েছে যাতে কালি হাঁড়ি ধুতে সুবিধা হয়। তো সেই জন্য ওরাই হচ্ছে যে চাল ধুয়ে এনেও দিয়েছে, আমি বসিয়ে দিলাম ভারী হাঁড়ি। তো এই যে ভাত হয়ে যাবে, ভাতটা ফুটে গিয়েছে, তো আমি ভাতটা বসিয়ে দেব, অনেকটা যেহেতু চালের ভাত। তো আপনারা এভাবে কে কে পিকনিক করেছেন আমাকে জানাবেন, এরকম করে আনন্দ করে পিকনিক করছেন, মজা করছেন বাচ্চাদের সাথে। তো আমাদের তো এরকম প্রায় হয়েই থাকে, এখন একটু ব্যস্ততার কারণে এবছর সত্যি কম হয়েছে, নাহলে আগের বছর আরও বেশি করে আমরা মাঠে পিকনিক করেছি, সবাই মিলে আনন্দ করেছি। তো এই যে টমেটো চাটনি করবে বলে ওইদিকে ওরা টমেটো কেটে নিয়ে আসছে, আর আমি এই যে বাড়ি থেকে মাপ করে চিনি, তারপরে 5 ফোড়ন আর নুন একটু দিয়ে, এই যে বলছিলাম যে সব কিছু দিয়ে একটু বসিয়ে দিলেই হয়ে যাবে, একটু সামান্য নুন তো দিয়েই রেখেছিলাম আর একটু হলুদ, তারপরে হয়ে গিয়েছিল। আমরা সবাই গোসল সেরে নিয়ে এসেছি, ওরাও সবাই গোসল সেরে নিয়ে বাড়ি থেকে চলে আসছে, ওরা যেহেতু পাশের বাড়ির বাচ্চা, আমার অতগুলো বাচ্চা নেই, আমার একটাই বাচ্চা আছে। তো আমার বাচ্চাও গোসল সেরে নিয়েছে, আমি আপনাদের ভাইয়াও গোসল করে নামাজ পড়েই যে একদম মাঠেই খাবে বলে একদম একটা বড় একটা বিছান নিয়ে আসছে। তারপরে বললাম একটা বিছানা হবে না, তো আরেকটা নিয়ে আসো, এই যে বিছেন বাসন পানি সব কিছু বয়ে নিয়ে আসছে, আর সব কিছু এই যে রেডিও করে নিয়েছে। আপনাদের ভাইয়া এই যে চেয়ারে বসে খাবে, তো বাচ্চাটা চেয়ার নিয়ে আসছিল। তো এই যে আমি ভাত বের করে নিচ্ছি এদিকে, আর স্যালাড বানিয়েছিলাম শসা পেঁয়াজ দিয়ে, আর আমি যে ধনেপাতার আচার করেছিলাম ওই স্যালাডটা একটু দিয়েছিলাম, তো খেতে খুব মজা লাগছিল। তো এই এখন রোদ হচ্ছে, প্রতিদিন ধনেপাতার আচারটা একটু রোদে দিচ্ছি, একদম কালো মতো হয়ে গেছে, দেখাবো আপনাদেরকে আবার আচারটা কত মজা টেস্টি, আর দেখতেও খুব সুন্দর হয়ে গেছে একদম কালো মতো। তো এই যে আপনাদের ভাইয়া একটু মাঠের দিকে ঘুরিয়ে ভিডিও করে নিল যে আমরা হচ্ছে যে মাঠের দিকে বসে খাচ্ছি, আমি এখানে এই যে সবার ভাত বার করে নিচ্ছিলাম, এই যে মাংসও বার করে দিচ্ছি, আর এই যে চাটনি পাঁপড় আর স্যালাড নিয়ে বসে গিয়েছি, সবাই মিলে জম্পেশ করে জমিয়ে দুপুরের খাবারটা খাবো। শীতের দিনে এই তো রোদে বসে খেতে তো খুব ভালো লাগে। আপনারা শীতের দিনে কে রোদে বসে খেতে পছন্দ করেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা যখন ছোট ছিলাম না, আগে ছাদের ওপরে খেতাম, মানে ছাদের ওপরে আমার আব্বু হচ্ছে যে বলতো যে ছাদে বসে খাবো, তো সব কিছু ভাতের হাঁড়ি প্লেট সব বয়ে নিয়ে যেতাম, আমরা ছাদে বসে খেতাম, তারপর একটু ঘুমিয়ে একদম বিকালের দিকে নেমে আসতাম। সেরকমই মনে হচ্ছে, আব্বু মায়ের কথা খুব মনে পড়ছিল, নিজের ছোটোবেলার কথাও মনে পড়ছিল। এই যে আপনাদের ভাইয়াও খেতে বসে গিয়েছে, আমিও এখানে খেতে বসে গিয়েছি, এই যে খুব সুন্দর করে খাচ্ছিলাম। মাংস রান্নাটা তো আপনাদের ভাইয়া জাস্ট অসাধারণ করেছে, বাবুর্চি বলে কথা, আমি তো ওনাকে বাবুর্চি বলে ডাকি, কারণ আমাদের হচ্ছে যে বাড়িতে আমার শ্বশুর মশাই খুব সুন্দর রান্না করতো,
মাংস সবজি এগুলো আমার শ্বশুরমশাই বেশিরভাগ রান্না করতো, আমরা মেয়েরা কেটে কুটে দিতাম, কিন্তু আমার শ্বশুর যখন বাড়িতে থাকতো উনি রান্না করতো। তো সেটাই মনে হচ্ছে যে ওনার ছেলেও হচ্ছে যে ওনারই মতো রান্নাবাড়া করতে পছন্দ করে। তো আপনাদের ভাইয়াই যেহেতু রান্নাবাড়াটা করেছে, তো এই যে জমিয়ে একদম পাঁপড় চাটনি দই মজা করে খেয়ে নেব। তো যারা ভিডিওটা দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ, আমাদের সকলের জন্য দোয়া করবেন, আমাদেরকে অনেক অনেক ভালোবাসা দেবেন, আর এইভাবেই পাশে থাকবেন, আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন আমার ভিডিওতে। আমাকে কমেন্ট পড়তে খুব ভালো লাগে, আমি পড়ি সবার কমেন্ট। তো আপনারা অবশ্যই কমেন্ট করবেন, এভাবেই আমাদের সাথ দিবেন। আর ভালো থাকবেন সকলে। কেমন লাগলো অবশ্যই ভিডিওটা কমেন্টে জানাবেন। অনেকটা বকবক করে ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি, আবার আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওয়। আল্লাহ হাফেজ।